কারণ মাজারে আপনি আস্তিক, নাস্তিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে কেউ যেতে পারে। এবং সংস্কৃতির দিক থেকেও সেটা এমন একটা সংস্কৃতি যেটা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে, মানে এমন সংস্কৃতি যেটা অলওয়েজ হয় আল্লাহ বন্দনা, নবীর বন্দনা, ধর্মীয় গানগুলো এখানে অতিরিক্ত গাওয়া হয়, যেগুলো আধ্যাত্মিক জায়গা, ক্ষেত্র জায়গা। দেখা গেছে এই ইসলামী দলগুলো ইসলাম বলতে যেটা বুঝে, আর আমাদের সাধারণ মানুষ ইসলাম বলতে যেটা বুঝে, এর মধ্যে আকাশ এবং পাতাল ব্যবধান রয়েছে। 2 নম্বর হলো ইসলামপন্থী দলগুলো এই যে যারা মাজারে যায় বা যারা নামাজ কালাম পড়ে বা যারা আপনার ইবাদত বন্দি করে, একই সঙ্গে যারা একটা সমাজে সকলের সঙ্গে সহাবস্থানের সঙ্গে থাকতে চায়, এই বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গ থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন। ফলে আমরা দেখেছি এটা প্রমাণিত হয়ে গেছে, তাদের কোনো অবস্থান আমরা কিন্তু দেখিনি। 2 নম্বর, আমরা দেখেছি তারা মুখে ইসলামপন্থী বলছে, কিন্তু তারা এখনো গাজায় ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করবার জন্য বাংলাদেশে একটা শক্তিশালী আন্দোলন করতে তারা চাইছে না। না চাইবার একটা বড় কারণ হলো এই, তারা সকলে চায় না মার্কিন যুক্তরাষ্ট্রে রুষ্ট করতে, কারণ তাদের ইচ্ছা আগে মতোই যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে ক্ষমতায় বসাবে এবং আগামী দিনে তাদের ক্ষমতায় রাখতে সহায়তা করবে। ফলে ইসলামপন্থীরা আদৌ ইসলামপন্থী কিনা এটা তো তর্কের বিষয়। আপনি ইসলাম বলতে আপনি কি বুঝেন আর আমরা স্বাধীন কি বুঝেন, এটা তর্কের বিষয়। কিন্তু ফরহাদ ভাই, মানে আপনি কিন্তু এই তর্ক বা এই যুক্তি প্রদর্শন জারি রেখেছেন, মানে আমার জ্ঞান বুদ্ধিমতে 30-35 বছরেরও বেশি, একই কথা। কিন্তু আপনি কিন্তু যারা ইসলাম পন্থাটা নিয়ে যাদের আঁকড়ে আছেন তাদের আপনি খারিজ করে দিতেছেন না, তাদের বলতেছেন এটা তর্ক করতে হবে, কিন্তু তারা কিন্তু আপনাকে খারিজ করে দিচ্ছে, বলতেছে যে ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো মানে এডিশন নাই, ইসলামের কোনো সুগার কোটেড কোনো রকম রূপ নাই, এবং যেইটা বই খাতায় নাই ওইটা ইসলাম না। এবং আপনি যেটা মাজার কেন্দ্রিক যেটার কথা বলতেছেন, এইটাতে মনে হয় আপনি সবচেয়ে বেশি সমালোচিত হইতেছেন মনে হয়। না, অসুবিধা নেই, আমি তো সমালোচিত হবই, কারণ আমি সাধারণ জনগোষ্ঠীর পক্ষে কথা বলি। আর তারা যে ইসলামের কথা বলেন এটা আদৌ ইসলাম কিনা তার সাথে আলোচনার বিষয় হবে। ইসলামের বই খাতা কি? তারা কথা বলে দলিল, তো দলিল মানে কি? ইসলাম তো ওই আকারে এসছে, দলিল আকারে। হাদিস তো ইসলামে হাদিস আমি পড়বো অবশ্যই, কিন্তু হাদিস তো আমার জন্য বাধ্যতামূলক কিছু নেই। আর কোরআন তো নিজেকে কখনো আইনের বই বলে নাই। দাঁড়ান, আপনি তাদেরকে তো আমি যে প্রশ্ন করেছি সে প্রশ্ন উত্তর দিয়ে তো এটা শেষ হয়ে যায়। কোরআন তো নিজেকে কখনো আইনের বই বলে নাই। কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, যারা সত্যিকার অর্থে আত্মসমর্পণকারী তাদের জন্য পরামর্শের বই কোরআন। তো তারা কোথায় আইন খুঁজেন কোরআনের মধ্যে? কোরআন তো এটা বলে নাই। আর শুধুমাত্র তাই না, ইসলাম আরো অনেক মহৎ, ইসলাম হচ্ছে উচ্চ স্তরের ধর্ম। এই ধর্মটা কি দাবি করে? যে মানুষ মাত্র আল্লাহ খলিফা, তাকে প্রতিনিধি আকারে দুনিয়া পাঠানো হয়েছে। তার মানে হচ্ছে তাকে আমি প্রজ্ঞা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে পাঠিয়েছি দুনিয়ায়। আপনি যখন মায়ের পেট থেকে আসেন, আপনি কি বগলে কোরআন নিয়ে আসেন, নাকি প্রজ্ঞা নিয়ে আসেন, বুদ্ধি নিয়ে আসেন? এগুলো নিয়ে আপনি আসেন। আল্লাহ তো দিয়েছে আপনাকে সমস্ত কিছু। এই প্রজ্ঞা, বুদ্ধি, জ্ঞান নিয়ে তো আপনি কোরআন পড়বেন। তো আপনি যখন কোরআনকে আপনি ব্যবহার করেন মানুষের প্রজ্ঞা, বুদ্ধি, তার যে প্রেম, ভালোবাসা, এইসবের বিরুদ্ধে, বিপরীতে, এটা কি ইসলাম? আমি আপনার সাথে থিওলজিক্যাল তর্কে যাব না, কিন্তু আমি যদি আপনাকে বলি, আমি থিওলজিক্যাল তর্ক করছি না, আমার প্রশ্নটা যদি আমি শুধু বলি যে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আপনি মানে আমাদের যারা এটা বলেন তারা বলেন যে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন তাকে প্রশ্ন করা হইলে বা তিনি অন্য প্রসঙ্গে নানাভাবে এটা বলতে চেষ্টা করছেন যে তোমাদের জন্য আমি এই গাইডলাইনটা আল্লাহ তোমাদেরকে আমার মাধ্যমে তোমাদেরকে দিয়ে গেছে, দিস ইজ দি কমপ্লিট গাইডলাইন। বলুন, আপনি বলেন না কি বলে, কি দিয়েছে আল্লাহ আমাদেরকে? এই যে গাইডলাইন, তুমি এটা কমপ্লিট এটা ফলো করতে পারো। আমি কেন বলতেছি, আমি কিন্তু আপনার কথা মানে আমি বুঝতে পারতেছি, কিন্তু ঘটনা হচ্ছে এক একজন যদি তার নিজস্ব প্রজ্ঞা দিয়া এক একভাবে এটা ব্যাখ্যা করতে পারে, তাহলে তো আর আমরা এক ময়দানে দাঁড়াতে পারবো না। ফরহাদ, আমরা মিলবো কি শর্তে? না, অবশ্যই দাঁড়াতে পারবো। তাহলে ওয়েস্টার্ন সিভিলাইজেশন কি করে টিকে আছে? ঠিক আছে, এই লুথারান চার্চ, এই ক্যাথলিক, মানে ওরা যদি আপনি প্রশ্ন বিভেদ না, এটা তো আপনি একদম আমাকে উত্তর দিতে দেবেন। জি, আমি উত্তর দিবেটা হচ্ছে এই যে প্রথমত হলো যে 100 জনের তো তাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা দ্বারা তারা ঠিক হবে না। আপনার মধ্যে যে বুদ্ধি আছে, যে প্রজ্ঞা আছে, যে তর্কের যে আপনার যে ক্ষমতা আছে, এর দ্বারাই তো সামষ্টিক অভিপ্রায়টা তৈরি হয়। আপনি যে সামষ্টিক অভিপ্রায় তো তর্ক ছাড়া তো হবে না।
সামষ্টিকতা আলোচনা ছাড়া তো হবে না, গণতন্ত্র মানেই তো আলোচনা। তো আপনি এটাকে কেন অস্বীকার করছেন? আপনি গণতন্ত্র থেকে কিন্তু ফরহাদ ভাই, আপনি নিজেও এখানে দীর্ঘ সময় কাটাইছেন, এখানে তো 137টা ক্যাথলিক চার্চ, 137 এই লুথারেন, এই সেই, এবং তারা কিন্তু পরস্পরকে খুব ভালোবাসে, ব্যাপারটা এরকমও না। না, খুব ভালো না, কিন্তু তারা তো একটা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের তো একটা ঐক্যমত্য আছে। তাহলে আধুনিক রাষ্ট্র কোথায় গড়ে উঠলো? আধুনিক রাষ্ট্রতে গড়ে উঠছে খ্রিস্টানিটি থেকে। আধুনিক রাষ্ট্রতে খ্রিস্টান থিওলজিক্যাল স্টেট, এখানে সার্বভৌমত্বের ধারণা, তো আধুনিক রাষ্ট্রের যে সার্বভৌমত্বের ধারণা ওটা তো খ্রিস্টানি থেকে এসছে। ইসলামের তো রাষ্ট্রের সার্বভৌমত্বের কোনো ধারণাই নাই। তাহলে ওনারা কি রাজনীতি করতেছে? আপনি যদি রিয়েলি তারা ইসলামপন্থী হতেন, তাহলে কি করে রাষ্ট্র সার্বভৌম এটা তারা কি করে এটা তারা মানেন? আর তারা যে আল্লাহ সার্বভৌম বলেন, তারা তো রাষ্ট্রবিরোধী। তো তারা তো একটা অলরেডি একটা কন্ট্রাডিক্টরি পজিশনে গিয়ে রাজনীতি করছেন, এটা তো হবে না। আপনি যে জন্য ইসলাম হলো সবচেয়ে অগ্রসর একটা রাজনৈতিক ধর্ম, তার সত্যিকারের সঠিক রাজনৈতিক দিশা দেওয়ার জন্য ইসলাম আপনাকে যথেষ্ট পরিমাণ তার যে থিওলজিক্যাল প্রপোজিশন বলেন, ফিলোসফিক্যাল প্রপোজিশন বলেন, ইসলামের মধ্যে নিহিত রয়েছে, নবীর জীবনে নিহিত রয়েছে। নবী কি হীরা গুহায় বসে বসে সারা জীবন বন্দী করে কাটেছেন নাকি? তিনি কি যুদ্ধ করেন না? তিনি কি আপনার রাষ্ট্র প্রশাসন পরিচালনা করেন না? তার বিবিরা কি তার মসজিদের কোণা ছিল না? আপনি মেয়েদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন, মেয়েদের সম্পর্কে যেসব কথাবার্তা বলছেন, এটা কি নবীর চরিত্রের সঙ্গে যায়? আপনি ইসলামের সঙ্গে যায় এগুলো আপনি আরব ট্রাইবাল কতগুলো রিলিজিয়নকে আপনি নিয়ে আসে বলতেছেন এগুলো ইসলাম। এটা কিসের ইসলাম? আপনি তো হবে না। ইসলাম তো পরকালের জন্য আসে নাই। আপনি যখন মোনাজাত করেন তখনই তো আপনি বলেন কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি দুনিয়াকে একদম ভালো করেন। যারা ইহলোক বিরোধী, যারা ইহলৌকিকতা বিরোধী, তারা কখনোই নবীর উম্মত হতে পারে না। কারণ নবী ইহলৌকিক ধর্ম এনেছেন দুনিয়াতে, খ্রিস্টানিটির বিপরীতে। এইখানে ইসলামের সঙ্গে খ্রিস্টানিটির বিরোধ, এইখানে ইসলামের সঙ্গে জুদাইজমের বিরোধ। আপনি যদি পরকাল নিয়ে আসেন, পরকালটা এনেছে খ্রিস্টানিটি, যে আপনি লর্ড যিশুর যে জগৎ, সে জগতে প্রবেশ না করলে আপনি মুক্তি পাবেন না। ইসলামের তো এগুলো নাই। আপনি এসব বাজে চিন্তা আমাদের সমাজে ছড়াচ্ছেন, অথচ আমাদের এখানে ইসলাম যারা প্রচার করেছেন তারা তো এগুলো কখনো বলে নাই। আপনারা আনেছেন কেন? পেট্রো ডলার, এগুলো এসেছে পেট্রো ডলারের দ্বারা, পেট্রো ডলারের দ্বারা। আপনি সৌদি রাজতন্ত্রের পক্ষে, আপনি বিভিন্ন রাজতন্ত্রের পক্ষে আপনি রাজনীতি করতে চান। আপনি তো ইসলাম নিয়ে রাজনীতি করতে চাইছেন না। ইসলাম নিয়ে রাজনীতি যদি করেন তাহলে অবশ্যই আমরা সকলে বসে বাংলাদেশে একটা ছোট করে এই প্রসঙ্গে একটা শেষ কথা, যে ফরহাদ ভাই, আমাদের একজন দর্শক ইনি আপনাকে প্রশ্ন করেছেন যে ওনার নাম সোহেল সাদি। ফরহাদ ভাই, আপনি উত্তরটা বেশি এটা লম্বা করেন না, খালি প্রশ্নটা আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম, প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে হইলো বলে আপনার কাছে প্রশ্ন করতেছি। যে উনি প্রশ্ন করতেছেন যে তিনি যে ইসলামের কথা বলেন, অর্থাৎ আপনি যে ইসলামের কথা বলেন, সেই ইসলাম তিনি কার কাছ থেকে শিখেছেন, তার ইসলাম শেখার উৎস কি?